দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ভোর 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। নেত্রী নেই, এতে আমাদের জাতি এবং দেশ ও আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক অপূরণীয় ক্ষতি হয়েছে, যে ক্ষতি কখনো পূরণ হবার নয়। আপনারা জানেন, আমাদের নেত্রী সর্বদাই আপোষহীন ভূমিকা পালন করেছেন। তার এই আপোষহীনতার জন্যই স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা শাসনামলে তাকে জেলখানায় প্রেরণ করা হয়েছিল। তিনি দীর্ঘদিন জেলখানায় থাকার ফলে তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে অসুস্থ করা হয়েছিল। সেই থেকে তিনি অসুস্থ। হসপিটালের হাসিনা শাসনামলে সঠিকভাবে প্রপার ওয়েতে ট্রিটমেন্ট না নেওয়ার ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, যার ফলশ্রুতিতে এখন তিনি মৃত্যুবরণ করলেন। হয়তোবা তিনি আরও দীর্ঘদিন বেঁচে থাকতে পারতেন যদি তাকে এই অন্যায়ভাবে ফ্যাসিস্ট খুনি হাসিনা যদি জেলখানায় না প্রেরণ করতেন। যখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হন, তারপর 1993 সম্ভবত তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। তারপর তিনি বিএনপির চেয়ারপারসন হন এবং দলের সকল নেতৃবৃন্দুর আপনার ভোটের মাধ্যমে নির্বাচিতভাবে তিনি দলের চেয়ারপারসন হন। তারপর তিনি জাতীয় সংসদ নির্বাচন করেন, তিনি সংসদেও যান, দলীয় প্রধান হন এবং রাষ্ট্রেরও প্রধান হন, প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক হয়েছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তার এই অপরিসীম নেতৃত্বের গুণাবলীর ফলে, তার এই দেশপ্রেম থেকে, তার এই জনগণের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ থেকেই, তার জনপ্রিয়তার মাধ্যমেই, নিজ যোগ্যতায় তিনি গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনার অসীমে বসেছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী দলের একজন অভিভাবক এবং গোটা জাতির অভিভাবক ছিলেন, শুধু জাতীয়তাবাদী নয়। তো উনি চলে যাওয়াতে তার যে ক্ষতিপূরণ, এটা তো অবশ্যই অপূরণীয়। এটা কখনো পূরণ হবার নয়। এটা শুধু দলের নয়, এটা জাতির জন্য যে ক্ষতি, এই ক্ষতি কখনো পূরণ হবার নয়। ঠিক আছে, তবে জাতীয়তাবাদীর সকল মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে, তৃণমূল থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত আশা করি এই সুখকে কাটিয়ে উঠে দলের যে নেতৃত্বটা, আশা করি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দল আরও সুসংগঠিত এবং শক্তিশালী হয়ে উঠবে।